সেটা হচ্ছে অক্সিজেন, মহামূল্যবান অক্সিজেন, যেটা পৃথিবীর কেউ দিতে পারে না। এত বড় কোটি কোটি টাকা দামের সম্পদ আপনাকে প্রতি মুহূর্তে আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বিনা পয়সায় আপনাকে আল্লাহ দান করেছে। আপনি আর কি চান আল্লাহর কাছে? আর কি চান? তাহলে এত বড় সম্পদ যিনি দান করেছেন, আপনার জন্য রুজির ব্যবস্থা করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন, আপনি যাতে সুস্থ থাকেন, সুস্থ মস্তিষ্ক আপনার থাকে, যার জন্য আপনাকে আরো কিছু বিষয়বস্তু দিয়েছেন। আমি বিস্তারিত যেতে পারবো না, কারণ লক্ষ্য আমার আর একদিকে। লক্ষ্য আজকে আপনার জাতিকে সঠিক করার জন্য। আমি আপনাকে ইশারাই বলে যাচ্ছি, এই পৃথিবীতে একটা জিনিস আপনাকে বলতে চাইছি, আপনাকে এই সম্পদ আপনার এই সম্পদ যদি আপনার কাজে না লাগাতে পারেন, তাহলে কিন্তু আমরা ব্যর্থতা। আমার হাতে বেশি আর সময় নেই, কারণ পিছনে অনেক বক্তা রয়েছে, আমিও আবার এখান থেকে অনেক দূর যাব। আমার আরো একটি প্রোগ্রাম আছে, এখন লালগোলা চলে যাব। তো যাই হোক, আমি যে কথাটা আপনাকে বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদেরকে, ওই দায়িত্ববান সুন্দর আর ধাঁচেদারদেরকে তৈরি করেছেন। আল্লাহ তাদেরকে দুটো দায়িত্ব দিয়েছেন। এক নম্বর দায়িত্ব কি জানেন? তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের জন্য মানুষকে আহ্বান করা, ভালো কাজের জন্য মানুষকে ডাকা, ভালো কাজের জন্য মানুষকে দাওয়াত দেওয়া, ভালো কাজের জন্য মানুষের কাছে কাছে যাওয়া, এটা একটা কাজ। দুই নম্বর কাজ হচ্ছে অন্যায়ের মোকাবেলা করা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়ের মোকাবেলা করা। এই দুটো দায়িত্ব আল্লাহ দিয়েছেন। যেহেতু আপনাকে পৃথিবীর বুকে বেঁচে থাকার জন্য যাবতীয় বিষয়বস্তু, যাবতীয় সম্পদ আপনাকে দান করেছেন, আপনার জ্ঞান বুদ্ধি বিবেক দেওয়ার পরে আল্লাহ দুটো দায়িত্ব আপনার উপরে অর্পণ করেছেন। এক, মানুষকে আহ্বান করার জন্য, ভালো কাজের জন্য, দাওয়াত দেওয়ার জন্য। বলবেন দাওয়াত দিতে গেলে তো আবার কষ্ট হয়। জি, মানুষকে ভালো কথা বলতে গেলে মানুষ উল্টা প্রতিক্রিয়া সৃষ্টি করে, আপনার বিরুদ্ধে সমালোচনা করে, কিন্তু আপনাকে তো মানে না। আপনাকে আমি একটা উদাহরণ দিই, ভালো কাজ করতে গেলে আপনার কতটা কষ্ট হতে পারে। একটা উদাহরণ দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে যখন কৈশোর, যখন তিনি যুবকে পরিণত হয়েছেন কৈশোর থেকে, তখন গোটা মক্কা অশান্তির দাবানল চলছে, অশান্তি চলছে, নারী নির্যাতন চলছে, দেশে সামাজিক কোনো দায়িত্ববোধ নেই, দেশে অন্যায় অবিচার অত্যাচার নিপীড়ন চলছে, গরিবদের মাল শোষণ করে খাচ্ছে, নারীদেরকে বেইজ্জতি করে হাটে বাজারে বিক্রি করছে, মেয়েরা জন্ম নেওয়ার পরে পরেই তাদেরকে জ্যান্ত কবর দিচ্ছে। এইরকম ভাবে গরিবদের উপরে অত্যাচার চলছে ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার নেতৃত্বে। আজকে যেমন গোটা ভারতবর্ষের মাটিতে নিরীহ আপামর মুসলিম যারা সংখ্যা লঘু, তাদের উপরে নির্বিকার অত্যাচার চলছে। এই তখনকার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আর বর্তমান নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ আর পশ্চিম বাংলার শুভেন্দু অধিকারী, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। আছে ভাই? হ্যাঁ কিনা বলেন? আছে? নাই? তাহলে তখনকার আবু জেহেল আর এখনকার নরেন্দ্র মোদী এক। তখন অত্যাচার চলতো, আজও অত্যাচার চলছে। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার দায়িত্ব কাঁধে নিয়ে তিনি মানুষকে সঠিক দিশা দেখার জন্য, পথ দেখার জন্য দাওয়াত দিতে শুরু করলেন। দাওয়াত কিভাবে দেবেন? মানুষ তো তার দাওয়াত একভাবে শুনছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার একটা পথ, তখনকার একটা পদ্ধতি অবলম্বন করলেন, তখনকার একটা নিয়ম অবলম্বন করলেন। আজকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া আছে, আজকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য জালসা আছে, আজকে মানুষকে দেওয়ার জন্য জুমার খুতবা আছে, আজকে মানুষকে দেওয়ার জন্য বড় বড় প্রোগ্রাম আছে, আজকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য ইন্টারনেটে বহু রাস্তা রয়েছে। কিন্তু তখন ইন্টারনেট ছিল না, তখন জলসা ছিল না, তখন মাইক ছিল না, তখন
কোনো ব্যবস্থা ছিল না। একটা ব্যবস্থা ছিল, মানুষকে এক জায়গায় জমায়েত করতে গেলে পরে কোন পাহাড়ের চূড়ায় উঁচু জায়গায় উঠে মানুষকে ডাকতে হতো, আহ্বান করতে হতো। সেই পথ অবলম্বন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতের উপরে, সাফা পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে বলছেন, হে আমার দেশবাসী, হে আমার গ্রামবাসী, হে আমার কুরাইশ বংশের মানুষ, হে আমার আত্মীয় স্বজন, তোমরা কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে চিৎকার করলেন। কেন? তখনও তিনি গোটা মক্কার মানুষের কাছে একটা আইডিয়াল, গোটা মক্কার মানুষের হৃদয়ের স্পন্দন, গোটা মক্কার মানুষ তাকে আদর্শ মানুষ হিসেবে জানতো, আদর্শ যুবক হিসেবে জানতো। প্রত্যেকটা মানুষ তাকে আল আমিন উপাধি দিয়েছিল, প্রত্যেকটা মানুষ তাকে আস-সাদিক উপাধি দিয়েছিল। এত ভালো, এত সসম্মানে বসবাস করছে। তারপরেও তিনি বুঝলেন যে না, এইরকম ভাবে বাস করা যায় না। আমার সুখ একাই সুখ হলে হবে না, আমি একাই ভালো আছি থাকলে হবে না। আমার ভাই গরিব মানুষগুলো নির্যাতনে ভুগছে, আমার মা বোনেদের বেইজ্জত হচ্ছে। এই দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে বসে থাকলেন না, দাওয়াতের পথ গ্রহণ করলেন, দাওয়াতের রাস্তা গ্রহণ করলেন। দাওয়াতের রাস্তাটা কি? তিনি পাহাড়ের চূড়ায় উঠে বিপদের আশঙ্কা করে ডাক দিয়ে বলছেন, হে আমার দেশবাসী, হে আমার গ্রামবাসী, তোমরা আমাকে বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করলেন, বাঁচাও বাঁচাও করে আর্তনাদ করলেন। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের আওয়াজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার আওয়াজ আরবের মানুষের কাছে, মক্কা নগরীর মানুষের কণ্ঠকোহরে পৌঁছে গেল, তখন মানুষ ছুটতে ছুটতে, দৌড়তে দৌড়তে, দলে দলে ওই সাফা পর্বতের পাদদেশে এসে উপস্থিত হয়ে গেল। আর হয়ে যাওয়ার পরে বলছে, মুহাম্মদ তুমি বলো, কি তোমার হয়েছে? কেন তুমি আমাদেরকে ডাক দিয়েছো? কেন আর্তনাদ করছো? কে তোমাকে আক্রমণ করেছে? কে তোমাকে আঘাত করেছে? তুমি শুধু একবার বলে দাও, আমরা তোমার জন্য নিবেদিত প্রাণ, আমরা তার প্রতিবাদ করব, আমরা গর্জে উঠব, আমরা সে অন্যায়ের মোকাবেলা করব। তখনও তাদের একটা দিশা ছিল, তখনও তাদের একটা জাগরণ ছিল, অন্যায়ের মোকাবেলা করব। আজকের মানুষের মধ্যে সেটা নেই। শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, শুনেন আমার দেশবাসী, আমার গ্রামবাসী, আমার আত্মীয় স্বজন, আপনি বলুন। ছেড়ে দেব? জি, আমার হাতে আর সময় নেই, কারণ আমার সময় শেষ। জানি না আমার আলোচনা আপনাদেরকে কতটুকু হৃদয়ে লেগেছে। আমি আমার আলোচনা পর্ব এখানে ইতি করছি, কারণ পিছনে আরো বক্তা আছে, তারা বলবে। শুধু একটা কথা আপনাকে বলে যাই যে আজকে পৃথিবীর বুকে যে অশান্তির দাবানল চলছে, এর প্রতিবাদ করুন, এর বিরুদ্ধে গর্জে উঠুন। আজকে সারা দুনিয়া জুড়ে মুসলমানদের উপরে আক্রমণ চলছে, এটাকে আপনাকে প্রতিহত করতে হবে। এই আশা আকাঙ্ক্ষা, এই আবেদন নিবেদন রেখে আমি আমার বক্তব্যের পরিসমাপ্তি ঘটিয়ে নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।